17 বছর আগে মাত্র 13 বছর বয়সে বাবার হাত ধরে দেশ ছেড়েছিল জাইমা রহমান। আজ 17 বছর পর জাইমা রহমান আবার বাবার সঙ্গে ফিরছে নিজের দেশে। বিদেশে বড় হয়েছেন, আইন পড়েছেন, ব্যারিস্টার হয়েছেন। তখন তার বয়স ছিল মাত্র 12 থেকে 13 বছর। সেই সময় কেউ ভাবেনি এতগুলো বছর পর তার দেশে ফেরা নিয়ে এত আলোচনা হবে। কিন্তু সময় বদলেছে, পরিস্থিতিও বদলেছে। আজ জাইমা রহমান শুধু একটি রাজনৈতিক পরিবারের সন্তান নন, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যারিস্টার। জাইমা রহমানের জন্ম 1995 সালে। তার শৈশবের একটা বড় অংশ কেটেছে ঢাকার শহীদ মইনুল রোডের বাসভবনে, যেখানে দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে সময় কাটিয়েছেন। ছোটবেলা থেকেই রাজনীতির পরিবেশ দেখেই বড় হয়েছেন তিনি। কিন্তু 2008 সালে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে পরিবারের সঙ্গে দেশ ছাড়তে হয় তাকে। বিদেশে গিয়ে তার জীবন পুরোপুরি বদলে যায়। নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন জীবন। তবুও তিনি কখনো নিজের দেশ বা শিকড় ভুলে যাননি। যুক্তরাজ্যে থেকেই তিনি পড়াশোনা শুরু করেন এবং কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডনের ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেন 2019 সালে। জাইমা রহমান নিজের যোগ্যতায় একজন আইনজীবী হিসেবে নিজেকে তৈরি করেছেন, যিনি শুধু নামের জোরে নয়, পড়াশোনা ও পরিশ্রমের মাধ্যমেই ব্যারিস্টার হয়েছেন। বিদেশে থেকেও তার জীবনযাপন দেখলে বোঝা যায় তিনি খুব সাধারণভাবে থাকতে পছন্দ করেন। দীর্ঘ সময় দেশের বাইরে থাকলেও বাংলাদেশ নিয়ে তার টান কখনো কমেনি। তার কথাবার্তা, জীবনযাপন এবং ব্যক্তিগত আগ্রহ দেখলে বোঝা যায় তিনি নিজেকে এখনও একজন বাংলাদেশি হিসেবেই ভাবেন। অনেকেই বলেন বিদেশে বড় হলেও তার চিন্তাভাবনায় বাঙালিয়ানা স্পষ্ট। তার পারিবারিক পরিচয়ও কম শক্তিশালী নয়। দাদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দাদি 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বাবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের দিক থেকেও রয়েছে গৌরবময় ইতিহাস। তার মা ডক্টর জোবাইদা রহমান একজন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছিলেন এবং পরবর্তীতে লন্ডন থেকেও উচ্চতর ডিগ্রি লাভ করেন। চিকিৎসা গবেষণায় তার আলাদা পরিচিতি রয়েছে। এই পারিবারিক পরিবেশে বড় হওয়ায় জাইমা রহমানের জীবনটা অস্বাভাবিকভাবে আলাদা। তবে তিনি এখন পর্যন্ত সরাসরি রাজনীতিতে যুক্ত হননি। তবুও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া একজন শিক্ষিত ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হিসেবে ভবিষ্যতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। সম্প্রতি তারেক রহমানের সঙ্গে জাইমা রহমানের দেশে ফেরার খবর সামনে আসার পর এই আলোচনা আরও জোরালো হয়েছে। অনেকেই মনে করছেন এটি শুধু পারিবারিক প্রত্যাবর্তন নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক প্রস্তুতির একটি ইঙ্গিতও হতে পারে। যদিও এই বিষয়ে জাইমা বা তার পরিবার সরাসরি কিছু বলেননি। আওয়ামী লীগ শাসনামলে তাকে নিয়ে নানা কটূক্তি ও বিতর্ক তৈরি করা হয়েছিল। তবে সেসব বিষয় তার শিক্ষা, যোগ্যতা বা ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করতে পারেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি আরও পরিণত হয়েছেন। এমনটাই মনে করেন তার ঘনিষ্ঠজনরা। সব মিলিয়ে বলা যায় জাইমা রহমান এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছেন যেখানে তার প্রতিটি পদক্ষেপই মানুষের নজরে থাকবে। তিনি রাজনীতিতে আসবেন নাকি নিজের পেশাগত জীবনেই মনোযোগী থাকবেন, এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, 17 বছর পর তার দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।